হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওতে বলবো স্মার্টফোনের এমন 5টি ট্রিক্স নিয়ে যেগুলো আপনাদের মাঝে হয়তো অনেকেই জানেন না। সো আর কথা না বাড়িয়ে 1 নাম্বার ট্রিক্সটাতে চলে যাচ্ছি। আমরা সবাই কিন্তু আমাদের স্মার্টফোনটা দিয়ে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি। এখন সেই ওয়েবসাইটটা সিকিউর কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? এক্সাম্পলের জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। এখন আমি যদি যে কোনো একটা সাইটে ঢুকি, সো এক্সাম্পলের জন্য আমি এখানে জিএসএম অ্যারেনা যে সাইটটা আছে, মানে মোবাইল ফোনের যে সাইটটা আছে, সেখানে ঢুকলাম। এখন আপনার গুগল ক্রোম ব্রাউজারের ওপরের ডান পাশে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, ওখানে ট্যাপ করবেন। এখানে উপরের দিকে বিভিন্ন রকমের সাইনের মধ্যে দেখবেন একটা আই বাটনের মতো সাইন আছে, এটার উপর ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে কানেকশন ইজ সিকিউর, তার মানে এখানে আপনার কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। সো এভাবে আপনি যখনই যে কোনো সাইট যখন ভিজিট করবেন, ওপরের যে 3 ডট আছে ওখানে ট্যাপ করে জাস্ট আই বাটনের উপর ট্যাপ করলে কানেকশন ইজ সিকিউর। সো আপনার ফোনের নিরাপত্তা নিয়ে আপনার আর কোনো চিন্তা থাকবে না। এরপর আসি 2 নাম্বার ট্রিক্সে। এরকম কিন্তু আমাদের অনেকের সাথেই হয়েছে যে নতুন একটা জায়গায় হয়তো গিয়েছি, সেখানে গিয়ে দেখছি ফোনটা ঠিকমতো নেটওয়ার্ক পাচ্ছে না, ফোনের ডাটা কানেকশনও ভালো না, কিংবা যদি কাউকে কল করছি সেটাও ঠিকমতো যাচ্ছে না। এক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই জানি যে ফোনটাকে যদি তখন আমরা রিস্টার্ট দেই, মানে ফোনটা যদি একবার অফ করে আবার অন করি, তাহলে নেটওয়ার্কটা একটু বেশি ভালো পাওয়া যায়, মানে যতটুকু নেটওয়ার্ক আছে সেটা ইজিলি গ্র্যাব করতে পারে। বাট ফোনটাকে রিস্টার্ট না দিয়েও কিন্তু এই কাজটা আপনি খুব সহজে করতে পারেন। আপনার ফোনের কন্ট্রোল সেন্টারটাকে যদি উপর থেকে নিচের দিকে স্লাইড করেন, তাহলে এখানে একটা অপশন দেখতে পাবেন যেটা ফ্লাইট মুড বা অ্যারোপ্লেন মুড নামে পরিচিত। এটার উপর ট্যাপ করবেন। এখন এটার উপর ট্যাপ করা মাত্রই কিন্তু আপনার ফোনের ব্লুটুথ, ওয়াইফাই এবং যেটা মোবাইল নেটওয়ার্ক সেটা কিন্তু অফ হয়ে যাবে। 10-20 সেকেন্ড এরকম রেখে আবার যখন আপনি এই ফ্লাইট মোডের ওপর ট্যাপ করবেন এবং দেখতে পাবেন যে আপনি যে মোবাইল সিগন্যাল উইক পাচ্ছিলেন সেটা অনেকটা ইমপ্রুভ করেছে। এটা কিন্তু একটা খুবই কার্যকর এবং সিম্পল ট্রিক্স। মাঝে মাঝেই দেখবেন আমাদের ফোনটা ঠিকমতো নেটওয়ার্ক পাচ্ছে না, তখন যদি আপনি সিম্পলি এই ফ্লাইট মোড বা অ্যারোপ্লেন মোডটা অন করে কিছুক্ষণ রেখে দেন, তারপর আবার অফ করে দেন, দেখবেন আগের চাইতে নেটওয়ার্ক অনেক ভালো পাচ্ছেন। বাট যেই এলাকায় বা যে জায়গায় একদমই নেটওয়ার্ক নেই সেটা আলাদা কথা, সেখানে কিন্তু আপনি নেটওয়ার্ক ভালো পাবেন না। ওকে, এখন আসি 3 নাম্বার ট্রিক্সে। এখনকার স্মার্টফোনগুলো কিন্তু বেশ বড় হয়, মানে স্ক্রিন সাইজ এবং ফোনের সাইজও বেশ বড় হয়। সো এটা এক হাতে অপারেট করতে একটু সমস্যা হয়, স্পেশালি এক হাতে টাইপ করতে। সো এটার খুব সিম্পল একটা সমাধান আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পলের জন্য আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি। এখন মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক বা নর্মাল টেক্সট হোক, যেটাই হোক না কেন, মানে যখন আপনি কিবোর্ড ব্যবহার করছেন তখন দেখবেন কিবোর্ডের ওপরে একটা 3 ডট মেনু আছে, এখানে ট্যাপ করবেন। এখানে একটা অপশন পাবেন ওয়ান হ্যান্ডেড, এটার ওপর ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করা মাত্রই দেখতে পাচ্ছেন কিবোর্ডটা ছোট হয়ে একদিকে চলে এসছে। আপনি কিন্তু এখন ইজিলি এক হাত দিয়ে টাইপ করতে পারবেন এবং আপনি আপনার সুবিধা মতো এই কিবোর্ডের সাইজটাকে ছোট বড় করতে পারবেন। নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করবেন। এখন এখানে চেপে ধরে আপনি আপনার ইচ্ছা মতো এটা ছোট কিংবা বড় করতে পারেন এবং আপনার পছন্দ মতো সাইজ ফিক্স করা হয়ে গেলে ডান পাশে যে টিক চিহ্নটা আছে ওটার উপর ট্যাপ করে দিবেন। আর যদি কখনো চান কিবোর্ডটা আগের সাইজে ফেরত আসুক, তাহলে ওপরের যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। এই জিনিসটা কিন্তু যারা আমরা একটু বড় ফোন ব্যবহার করি তাদের জন্য খুবই কাজের। এখন 4 নম্বরে যে ট্রিক্সটা নিয়ে কথা বলবো সেটা ক্যামেরার ওপর। আর সেটা বলার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, ক্যামেরার যে ট্রিক্সের কথা বলছিলাম, আমাদের মাঝে অনেকেই আছেন দেখা যায় যে তাদের স্মার্টফোনটার ক্যামেরা যথেষ্ট ভালো হওয়া সত্ত্বেও আপনি ভালো ছবি তুলতে পারছেন না। এটার মূলত 2টা কারণ থাকে। একটা হচ্ছে আপনি ঠিকমতো ফ্রেমিং করতে পারছেন না,
আরেকটা হচ্ছে আপনি লাইট অ্যাডজাস্ট করতে পারছেন না, মানে এক্সপোজার কন্ট্রোল যেটা আছে সেটা আপনি করতে পারছেন না। একটা ছবির ফ্রেমিংয়ের জন্য যেই বিষয়টা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে রুল অফ থার্ডস। আপনি যদি আপনার ফোনের ক্যামেরাটা ওপেন করেন, এরপর এখান থেকে ক্যামেরার সেটিংসে চলে যাবেন। আমার এখানে ওপরে ডান পাশে 3 লাইন মেনুতে ট্যাপ করলে সেটিংস আছে, আপনার ফোনে অন্য জায়গায়ও থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে শো গ্রিড লাইন্স। এই শো গ্রিড লাইন্সের ওপর ট্যাপ করবেন। এখন এই গ্রিড লাইন অন করার পরে আমার ক্যামেরার ফ্রেমে দুটো হরিজন্টাল লাইন এবং দুটো ভার্টিক্যাল লাইন দেখা যাচ্ছে, মানে টোটাল 9টা ঘর দেখা যাচ্ছে, যেগুলো 3 ভাগে ভাগ করা। সো রুল অফ থার্ডসের নিয়ম অনুযায়ী আপনি যদি নর্মাল ছবি তুলেন, মানে কোনো পোর্ট্রেট ছবি না তুলেন, তাহলে আপনার সাবজেক্টকে মাঝখানে না রেখে যে কোনো একটা সাইডে রাখবেন। সেটা ডান পাশের মাঝের ঘর এবং ওপরের ঘরের মাঝামাঝি, অথবা বাম পাশের মাঝের ঘর এবং ওপরের ঘরের মাঝামাঝি। এভাবে যদি আপনি ছবি তুলেন তাহলে দেখবেন ছবিগুলো অনেক বেশি প্রফেশনাল লেভেলের লাগে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ছবি তোলার সময় যেটা আপনার সাবজেক্ট সেটার ওপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যদি দেখেন যে আশেপাশে আরও বেশি আলো হওয়ার জন্য সেগুলো জ্বলে যাচ্ছে, তাহলে আসলে এক্সপোজারটা আপনাকে কমাতে হবে। যেই জায়গায় লাইট বেশি সেই জায়গা এবং আপনার সাবজেক্টের মাঝামাঝি কোনো জায়গায় যদি ট্যাপ করেন তাহলে দেখবেন যে ছবিটাতে বেশি ডিটেলস পাওয়া যাচ্ছে। এই সিম্পল দুইটা জিনিস অ্যাপ্লাই করলে আপনি কিন্তু আপনার স্মার্টফোনটা থেকে অনেক ভালো মানের ছবি পাবেন। এরপর আসি সর্বশেষ এবং 5 নাম্বার ট্রিক্সে। এই অপশনটা আমার সবচাইতে পছন্দ, যদিও সব অ্যান্ড্রয়েড ফোনগুলোতে এই অপশনটা দেওয়া নেই, আর সেটা হচ্ছে সেকেন্ড স্পেস। এই সেকেন্ড স্পেসের ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যখন আমার ফোনটা ব্যবহার করছি আমার পাসওয়ার্ড দিয়ে কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে, তখন কিন্তু আমি এখানে আমার যাবতীয় অ্যাপস যেগুলো আছে, মানে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার, যা যা আমি ব্যবহার করছি সবই কিন্তু এখানে পাচ্ছি। এবং আমার ফোনের গ্যালারিতে যদি আমি যাই, আমার ফোনের গ্যালারিতে কী কী ছবি আছে, মানে মোট কথা আপনি যেভাবে আপনার ফোনটা ব্যবহার করেন, আপনি তো নর্মালি আপনার ফোন যখন আনলক করবেন তখন কিন্তু সেভাবেই পাবেন। বাট আপনি যদি এখান থেকে সেকেন্ড স্পেস অপশনটা অন করে নেন, তাহলে আপনি যখন ফোনটা একবার ডিসপ্লে লক করে দিবেন এবং তারপর যখন আরেকটা সেট করা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেটা অন করবেন কিংবা আরেকটা পিন দিয়ে সেটা অন করবেন, তখন কিন্তু সেটা একটা নতুন ফোনের মতো হয়ে যাবে। মানে আপনার নিজের গ্যালারি কিংবা আপনার ফেসবুক কিংবা আপনার যেসব অ্যাপস ছিল সেগুলো কিন্তু তখন আর সেই ফোনে দেখা যাবে না। এটাকে আসলে বলতে পারেন একটা ফোনের ভেতরে দুইটা ফোন, এবং এটা কিন্তু খুবই কার্যকরী। যখন আপনার ফোনটা কেউ আপনার কাছ থেকে চায়, তখন যদি আপনি সেকেন্ড স্পেসটা অন করে তার হাতে ফোনটা দেন, সে কিন্তু কখনোই খুঁজে পাবে না আপনি কি কি ইউজ করেন আপনার ফোনে, কিংবা আপনার ফোনে কি কি ছবি কিংবা ভিডিও আছে, এগুলো কিন্তু সে কিছুই দেখতে পাবে না। আর এই সেকেন্ড স্পেস নিয়ে আমার কিন্তু একটা ডিটেইলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি এই আই বাটনে সেটার লিঙ্ক দিয়ে দিব এবং এই ভিডিও ডেসক্রিপশনেও ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। আর কোনো রকম কোনো অ্যাপ ছাড়া স্মার্টফোনের এরকম আরও ট্রিক্স যদি আপনারা দেখতে চান, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।